আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন 12 প্রো ম্যাক্স। এটিতে অরিজিনাল যে ডিসপ্লেটি ভাঙা। আমরা এখন নতুন একটি ডিসপ্লে লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। নতুন ডিসপ্লে লাগাইলে কি সমস্যা হতে পারে সেটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আর আমরা অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করে মার্কেট ডিসপ্লে লাগাবো, তারপরও কেউ বুঝতে পারবে না যে এটি মার্কেট ডিসপ্লে লাগানো আছে। দেখতে পাচ্ছেন, আমরা প্রথমত ফোনটি চালু করে লকটি খুলে নিচ্ছি। লকটি খুলে নেওয়ার পরে ইতিমধ্যে আমাদের ডিসপ্লে ওয়ার্নিং মেসেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটি সমস্যা, আপনারা মার্কেট থেকে যে কোনো ডিসপ্লে লাগাবেন, ডিসপ্লে ওয়ার্নিং মেসেজ চলে আসবে। ডিসপ্লে ওয়ার্নিং মেসেজ কীভাবে রিমুভ করা যায় সেই ব্যবস্থাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এবং ডিসপ্লে আমরা মার্কেট ডিসপ্লে চেঞ্জ করব, কিন্তু তারপরেও কেউ বুঝতে পারবে না যে এটি মার্কেট ডিসপ্লে লাগানো আছে। এটি ফোনটির মডেল আইফোন 14 প্রো ম্যাক্স। এটি একবারে লেটেস্ট আপডেট আইফোনের, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন এখানেও ডিসপ্লে ওয়ার্নিং মেসেজ ভেসে উঠছে। আর আইফোন রিলেটেড সম্পূর্ণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে সম্পূর্ণ আইফোন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমরা প্রথমত আইফোনের যে এলসিডি টাচ স্ক্রিন যে আইসিটি আছে, এই আইসিটি রিমুভ করে নিচ্ছি অরিজিনাল ডিসপ্লে থেকে। এটি রিমুভ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলেও চলে, কারণ এই ডিসপ্লেটি অলরেডি ভাঙা। আর আমরা যখন নতুন ডিসপ্লের টাচ আইসিটি রিমুভ করব তখন কিছু ট্রিক্স আছে, সেই সিস্টেমটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমরা পুরাতন যে টাচ আইসিটি খুলে নিয়েছি ডিসপ্লে থেকে, সেটি রিমুভ করে রিবলিং করার চেষ্টা করব। রিবলিং করে রেডি করে তারপরে আমরা নতুন মার্কেট থেকে যে ডিসপ্লেটি কিনেছি সেই ডিসপ্লের আইসিটি রিমুভ করা দেখাবো আপনাদের মাঝে। এটি রিমুভ করতে একটু সহজ, এত সহজ নয়, তবে একটু কঠিন। যেমন ধরুন আমরা মাদারবোর্ডে আইসিটি বসাই, সেটি অনেক সহজ, কিন্তু আপনারা জানেন এই আইসিটি বসানো থাকে একটা রেবনের উপর থেকে আইসিটি রিমুভ করা, আইসিটি বসানো, এটি একটি কষ্টসাধ্য। রেবন এবং তারপরও আবার সাইডে গ্লু ব্যবহার করা, গ্লুগুলো রিমুভ করতে অনেক সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয় আমাদের। সেই ব্যবস্থাটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে পুরাতন এলসিডি থেকে যে আইসিটি রিমুভ করে নিয়েছি সেই আইসিটি রিবলিং করতেছি, দেখতে পাচ্ছেন। আর এটি একটি রেবনের উপরে আইসিটি বসানো থাকে, এটি রিমুভ করা একটু কষ্টসাধ্য, কারণ আমরা সাইডের থেকে যেভাবে যখন গ্লু রিমুভ করি নাইফের মাধ্যমে, তখন আমাদের রেবনটি ফুটো হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য একটু সতর্কতা অবলম্বন করে আমরা নতুন মার্কেট থেকে যে ডিসপ্লেটি কিনেছি, ডিসপ্লেটির দাম অনেক টাকা, আপনারা জেনে থাকবেন। আইফোন 14 প্রো ম্যাক্স একবারে লাস্ট আপডেট, ডিসপ্লেটি অনেক দাম, অরিজিনাল ডিসপ্লে যেহেতু। ডিসপ্লে আপনার একটু রেবন যদি এক সাইড থেকে কোনোভাবে ক্র্যাশ করে কিংবা কোনোভাবে আপনার ফুটো হয়ে যায়, তখন আপনার ডিসপ্লেটি আর কাজ করবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে ডিসপ্লেটি, সেই ডিসপ্লেটি আমরা টাচ আইসিটি রিমুভ করার চেষ্টা করতেছি। এটি রিমুভ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আমরা যে নাইফটি ব্যবহার করতেছি, এই নাইফটি আপনার বেশি জাতা দিবেন না নিচের দিকে যদি চাপ দেন তখন আপনার রেবনটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ আইসিটি সম্পূর্ণ রেবনের উপরে লাগানো। মাদারবোর্ড থাকলে একটু কথা থাকে, কারণ মাদারবোর্ড একটু শক্ত, আর এই আইসিটি লাগানো আছে রেবনের উপরে থেকে আইসিটি রিমুভ করা, আইসিটি বসানো একটু কষ্টসাধ্য। যাই হোক, তারপর আপনারা এই আইসিটি রিমুভ করার ক্ষেত্রে
একটু সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু ডিসপ্লেটি একেবারেই নিউ, একেবারেই নতুন ডিসপ্লে। যাই হোক, আমরা ডিসপ্লেটি টাচটি আইসিটি রিমুভ করে নিয়েছি। রিমুভ করার পরে আমাদের কিছু কালার উঠে গিয়েছে। এই কালারগুলো আমরা পরবর্তীতে আমাদের কালার মাস্ক আছে, কালার মাস্ক দিয়ে ঢেকে নিয়ে তারপরে আমরা অরিজিনাল এলসিডি থেকে যে আইসিটি তুলেছি সেই আইসিটি এটিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটি লাগাবো আমরা আয়রনের মাধ্যমেও টাচ আইসি লাগানো যায়, সেটিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এখানে আর হট গানের প্রয়োজন নাই, আর হট গান ব্যবহার করব না। আমরা যে নতুন মার্কেট থেকে যে ডিসপ্লেটি নিয়েছি সেই ডিসপ্লেটির কার্যক্রম চলতেছে। ডিসপ্লেটির আইসিটি আমরা তুলে ফেলে দিয়েছি। আমরা এখানে এখন সোল্ডার মাস্কটা ব্যবহার করব। যেখান থেকে কালার উঠে গিয়েছে সেই কালারগুলো দিয়ে আমরা এখানে ঢেকে দিব। সুন্দর করে আপনার চার সাইডে যেখান থেকে যে কালারগুলো উঠে গিয়েছে সেখানে সুন্দর করে আপনার সোলার মাস্ক দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে যাতে লাইনগুলো অ্যাডজাস্ট না হয়ে যায়, তারপরে আমরা আয়রনের মাধ্যমে আইসিটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে ডিসপ্লে ওয়ার্নিং মেসেজ, সেই ওয়ার্নিং মেসেজটি চলে যাবে। এইভাবে আপনারা কাজ করতে পারেন। এইভাবে কাজ করলে আপনাদের কেউ বুঝতে পারবে না যে আপনাদের ডিসপ্লেটি চেঞ্জ করা কি না অরিজিনাল ডিসপ্লে। এটি কারোর বোঝার ক্ষমতা নেই ফোনটি না খোলা পর্যন্ত। এখন আমরা অরিজিনাল ডিসপ্লে থেকে যে আইসিটি খুলেছিলাম সেই আইসিটি এখানে কিছু ফ্লুক্স পেস্ট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আইসিটি বসিয়ে দেব। আইসিটি বসিয়ে দেওয়ার পরে আমাদের আয়রনের মাথায় কিছু লিড ধরিয়ে নিব বেশি করে। লিড ধরার পরে আয়রনটি শুধু আইসির গায়ে হালকাভাবে আলতো করে ধরে রাখবো। অটোমেটিকলি আইসি বসে যাবে, কারণ আইসিটি মাদারবোর্ডে বসতেছে না, আইসিটি বসতেছে একটি রেবনের উপরে। সেজন্য আইসিটি হটগান প্রয়োজন নেই। রেবনের উপরে আইসি বসানোর ক্ষেত্রে আপনারা সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের আইসি বসে যাবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আইসিটি বসে গিয়েছে। আমরা এখন সুন্দর করে সাইড থেকে যে ফ্লুক্স পেস্ট দিয়েছিলাম, ফ্লুক্স পেস্টগুলো মুছে নিব। মুছে নেওয়ার পরে আমাদের ডিসপ্লেটি মাদারবোর্ডে লাগিয়ে দেব। মাদারবোর্ডে লাগিয়ে দেওয়ার পর দেখব আমাদের ওয়ার্নিং মেসেজটি আসে কিনা। আশা করি ওয়ার্নিং মেসেজটি আসবে না। আর আপনাদের হাতের অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, আপনাদের এক্সচেঞ্জ এই কাজগুলো সফল করতে পারেন। আর আমরা মাদারবোর্ডে আইসি লাগানোর ক্ষেত্রে হটগান ব্যবহার করি, কারণ মাদারবোর্ড আপনারা জেনে থাকবেন অনেক মোটা থাকে। আর রেবনের উপরে আইসি লাগানোর ক্ষেত্রে আপনাদের আয়রনই যথেষ্ট। যাই হোক, আমরা এখন মাদারবোর্ডে ডিসপ্লেটি লাগিয়ে দেখার চেষ্টা করতেছি আমাদের ওয়ার্নিং মেসেজটি আসে কিনা। আশা করি আসবে না, কারণ আমাদের অরিজিনাল ডিসপ্লে থেকে যে আইসিটি লাগিয়ে দিয়েছি আইসিটিতে ওয়ার্নিং মেসেজ আসবে না, কারণ ডিসপ্লেতে অরিজিনাল ডাটা যেহেতু রয়ে গেছে সেই ক্ষেত্রে ওয়ার্নিং মেসেজ আসবে না। ফোনটি আইফোন 14 প্রো ম্যাক্স। এটি একবার লাস্ট আপডেট আইফোনের, আপনারা জেনে থাকবেন, অবশ্যই ইতিমধ্যে জানেন। আর দেখতে পাচ্ছেন এখন আমাদের কোনো ওয়ার্নিং মেসেজ নেই, ডিসপ্লেতে কোনো ওয়ার্নিং মেসেজ নেই। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেস। কারণ কাজটি একটু রিস্ক ছিল, কারণ মার্কেট ডিসপ্লে তো একটু 19-20 হয়ে গেলে ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হতে পারত। একটু রিস্ক নিয়ে তারপরেও কাজটি করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই এত সময় আমার ভিডিওটি দেখার জন্য।